মজা 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 মেরে রেখে দেন। মামা টাকা দে। ফাইজলামি শুরু করছে। পাগল তো কি হয়েছে? টাকা তো কি ছিল? ও না হয় রাস্তার পাগল, তুমি কি ওর সাথে পাগল হইছো? বাবা কি করবো বলো, মাত্র টাকাটা দিয়েছে, টাকা টান দিছে। এরকম পাগলের চেন আছে, রাস্তাঘাটে পাগলের ভান করে, আসলে পাগল না, টাকা নেওয়ার ধান্দা। ও হচ্ছে পাগল, তুমি কি তার জন্য ওর সাথে পাগল হবা? ওটা মারবা? তুমি তো দেখতেই পাচ্ছিস ও পাগল। আচ্ছা শোনো না, ওর চেহারা দেখে মনে হইতেছে যে চেনা 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 লাগতেছে না? তুমি আসলে পাগল হয়ে গেছো। ও একটা রাস্তার পাগল, আর তুমি ওকে কিভাবে চিনবে? না না, আমার না ওকে খুব চেনা চেনা লাগছে, মনে হইতেছে খুব আপন কেউ, মানে আমার পরিচিত কেউ। ওর ফেসটা দেখো, আমার মনে হয় ফেসটা আমি কোথায় যেন দেখেছি। বুঝছি, তুমি ওর সাথে সাথে পাগল হয়ে গেছো। চলো তো বাসায় চলো। দাঁড়াও না, আমি তো। আরে বাবা চলো তো, চলো। বুঝলাম না, কোনো সমস্যা? না চলো। কি হলো, আসছো না কেন? আসো। চলো। আচ্ছা শোনো, আমি একটু বাইরে থেকে আসতেছি। কি হলো, কোথায় যাচ্ছ? আমি জাস্ট যাবো, সর্বোচ্চ 20 মিনিট লাগবে। এই মোড়ের দিকেই যাবো, গিয়ে আবার চলে আসবো। একটু কাজ আছে আমার ইমার্জেন্সি, আমি তোমাকে বলতে পারতেছি না, আর বাকি সব কিছু তোমাকে আমি পরে খুলে বলবো। প্লিজ আমি একটু যাই। তুমি প্রত্যেকটা জায়গায় ফাজলামো শুরু করছো। বাসার সবাই কি বলবে? আমি এত কিছু বুঝি না। তুমি বাসায় আসবা, বাসার সবার সাথে দেখা করবে, খাওয়া দাওয়া করবে, ফ্রেশ হবে, তারপর বাইরে চলো। হ্যাঁ যাবো তো, মানে 10টা মিনিট, আমি জাস্ট বাইরে যাবো আর আসবো। একটু বাইরে একটা কাজ আছে, কাজটা শেষ করে আসতেছি। বাই দ্য ওয়ে, তুমি তো আমার এলাকায় কাউকে চিনেও না সেভাবে, আর তুমি এত ইমার্জেন্সি কার সাথে দেখা করতে যাচ্ছ? আরে সেরকম কিছু না, একটু বাইরে যাবো, চলে আসবো। আমি তো বললাম যে আসতেছি, প্রবলেম কোথায়? একটু পরে দেখা করি। সত্যি করে বলো, কার সাথে দেখা করতে যাচ্ছ? তোমাকে কখন বললাম যে আমি দেখা করতে যাচ্ছি? আমি কার সাথে দেখা করতে যাচ্ছি না, মানে এমনি একটু কাজ আছে সামনে, আমি কাজটা শেষ করে চলে আসবো। আমি এত কিছু বুঝি না, চলো বাসায় চলো। আর না হলে তুমি কোথায় যাচ্ছ আমাকেও সাথে নিয়ে চলো। আচ্ছা বাবা, 10 মিনিটে কি হবে? 10 মিনিট পরে এসে দেখা করলে তো হয়েছে। আরে বাবা কি কাজ সেটা তো আমাকে বলো। আর বাবা আমি যাবো আর আসবো, ঠিক আছে তুমি থাকো, আমি গেলাম। হ্যাঁ আসছি মানে? আগে বাসায় চলো। আর বাবা কেন বুঝতেছো? আমি বারবার বললাম যে একটা ইম্পর্টেন্ট কাজ আছে, আমি যাবো আর আসবো। 10 মিনিট পরে গেলে কি হবে? সব সময় অতিরিক্ত করো। বোন, বোন, বোন তোর এই অবস্থা কেন? আমি তোর ভাই, চিনতে পারছিস? আমি তোর ভাই।
বোন তোর এই অবস্থা কেন হইলো বোন? মজা দে রে, মজা দে। তোর এই অবস্থা কেন? তোর বিয়ের পর তো আমরা খোঁজ খবরই নেই। আমি তোকে অনেক খুঁজছিলাম, বাসা থেকে যখন খুব একটা প্রায়োরিটি দেয় আমি তোকে খোঁজা বন্ধ করে দিয়েছি। ভাবছিলাম যে অনেক সুখে আছিস, কখনো ভাবিনি যে এত বছর পর তোকে আমি রাস্তায় এই অবস্থায় পাবো। বোন তোর তোর হাজবেন্ড কথা একটু বল আমাকে। আমাকে চিনতে পারছিস? আমি তোর ভাই, মনে আছে আমি তোর ছোট ভাই মুন্না। বোন বোন একটু ভালো করে দেখ, আমি তোর ভাই। তোর হাজবেন্ড কোথায়? বোন বোন ওকে এভাবে বোঝা লাভ নেই, রাস্তার মধ্যে তোমার বোনকে এভাবে রেখে যেতে পারি না। একসাথে ভালো আমি কি বাসায় নিয়ে যাই। বোন তুই আমার সাথে বাসায় চল, আমি তোর মজা দিব, আমি টাকা দিব, সবকিছু দিব। আমি তোর ভাই, আমি তোকে বাসায় নিয়ে যেতে আসছি। মজা মজা। হ্যাঁ আমি তোকে মজা টাকা সবকিছু দিব, আমি তোর ভাই, আমি তোকে কেন দিব না? মজা মজা চল মজা 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 দে। আয় বোন দিব, সব দিব। মায়া মায়া না আমি দেব না। মায়া দিব দিব, মজা কিনে দিব, টাকা দিব, সবকিছু দিব। একটু দাঁড়াও। মজা দে, মজা দে। তার মানে তুমি এই সারাদিন এই পাগলটাকে খুঁজছো? সেই দুপুরবেলা বের হইছো আর এই রাত্রিবেলা এই পাগলকে নিয়ে বাসায় আসছো? আমি বুঝলাম না এই পাগলের প্রতি তোমার এত টান কেন? তুমি তো তখন পাগলের মতো নিজেই ছুটে গেলা, বাসায় কারোর সাথে দেখা পর্যন্ত করলা না। তার মানে কি তোমার এই পাগলের সাথে কোনো সম্পর্ক ছিল বা আছে? এবার কি বলতেছ? এরকম কিছু না, আমার কথা শুনো। এরকম কিছু না মানে? আমি তো দেখতেছি না কি তুমি এই পাগলটাকে নিয়ে বাসায় আসছো, আবার বলতেছো এর সাথে তোমার কোনো সম্পর্ক নেই। তুমি সত্যি করে বলো এই পাগলটা কে? আচ্ছা তোমার কি মাথা নষ্ট হয়ে গেছে? আমি তোমার সাথে এরকম কেন করবো বলো? ও আমি এবার বুঝতে পারছি, তার জন্যই তুমি তখন বলতেছিলা ওকে তোমার খুব পরিচিত মনে হচ্ছে। এই পাগলটা নয়তো তোমার ওয়াইফ নয়তো তোমার এক্স ছিল। সত্যি করে আমাকে বলো এই পাগলটা কে? আশ্চর্য, কি বলতেছ? আমার গার্লফ্রেন্ড বউ এগুলো কি? আমার কথাটা শুনে আমি তোমাকে সবকিছু খুলে বলতেছি। বুঝছি আমি, তুমি আমার বাসার সবাইকে ঠকাইছো, তুমি সবাইরে মিথ্যা বলে আমাকে বিয়ে করছো। আর এদিকে তোমার আরেকটা ওয়াইফ আছে, তুমি এটা তো আমার বাসার কাউকে আগে জানাও নেই। আমার ভুল হয়েছে, আমি না জেনে বুঝে তোমার মতো একটা ফল্ট সিটারকে বিয়ে করছি। তুমি যেটা ভাবতেছো এরকম কিছুই না। ঠিক আছে, আমি আজকে আমার বাবাকে বলে তোমার সাথে আমার ডিভোর্সের ব্যবস্থা করাচ্ছি। তোমার মতো চিটের সাথে আমি সংসার করব না। দেখো মায়া, এখন কিন্তু একটু বেশি বেশি হয়ে যাচ্ছে। আমাকে কথা বলার সুযোগ দাও। ওরকম যদি হতো তুমি জানতা, আর আমি কেন সবকিছু হাইড করবো? চুপ, তুমি একটা কথা বলবা না। তার মানে তুমি এই মেয়েকে আগে বিয়ে করছিলা, এ তোমার বউ, তুমি আমাকে ঠকাইছো, তুমি আমার সাথে প্রতারণা করছো, তুমি বেঈমান। আরে না না, এরকম কি হয়েছে? দেখো না বাবা, কোথাকার কোন পাগলকে নিয়ে আসছে। কি ব্যাপার বাবা, তুমি কাকে ধরে আসলে? আমি অনেকক্ষণ যাবত বলতেছি আপনার মেয়েকে যে আমার কথাটা শুনতে, আমার কথা আপনাকে শুনতেছেন না, আমি কিভাবে বলবো? তোমাকে বলার কি সুযোগ দিবে? হ্যাঁ বাবা, জানো আমাকে বিয়ে করার আগে ও এই মেয়েটাকে বিয়ে করছিল, আর এখন সে রাস্তার পাগল, আর এই পাগলকে ও বাসায় নিয়ে আসছে। আচ্ছা বাবা তুই থাম, আমি দেখছি। আচ্ছা বাবা, তুমি কি পাগল হয়ে গেছো? হ্যাঁ, তুমি পাগলের মতো বাড়ি থেকে ছুটে গেলে, আবার সাথে করে একটা পাগল নিয়ে আসলে, আর যাবার সময় তো আমার সঙ্গে দেখাও করলে না। ঘটনাটা কি বলো তো বাবা? এটা আমার গার্লফ্রেন্ডও না, আমার বউ না, এটা আমার বোন, আপন বোন। তোমার যে বোন আছে সে কথা তুমি আমাদের আগে বলোনি। হ্যাঁ বাবা, বিয়ের আগেও তো ও কখনো বলে নাই যে ওর কোনো বোন আছে। ও তো বলছিল ওর বাবার একমাত্র ছেলে। আসলে বাবা, একটা কাহিনী আছে আমাদের মধ্যে। ও আসলে আমার আপন বোন, কিন্তু আমরা সবাই অস্বীকার করতাম ওকে বোন হিসেবে, কারণ সে একটা ছেলের সাথে পালিয়ে গিয়েছিল। এরপর থেকে বাবা মা থেকে শুরু করে কেউ কারো পরিচয় দেয়নি। আমারও সুযোগ হয়ে উঠিনি, কোথায় বিয়ে হয়েছে কোথায় কি হয়েছে আমি কিছুই জানি না। শুধু মনে আছে পালিয়ে গিয়েছিল একটা ছেলের সাথে। এরপর থেকে আর কোনো যোগাযোগ নেই। কিন্তু আজকে যখন বাবার রাস্তায় দেখা হয়, আমি এই অবস্থা দেখে আর নিজেকে ধরে রাখতে পারি। সতলত আমার বোন, আর এই জন্যে আমি ওকে রাস্তা থেকে বাসায় তুলে নিয়েছি। আচ্ছা 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 ঠিক আছে, মানলাম তোমার বোন, কিন্তু তোমার বোন পাগল হলো কি করে? বাবা কিভাবে পাগল হয়েছে আমি সেটা নিজেও জানি না। আমি যদি জানতাম তাহলে আপনার কাছে শেয়ার করতে পারতাম। আমি শুধু এতটুকুই জানি যে আমার বোন একটা ছেলের সাথে পালিয়ে বিয়ে করেছিল। কিন্তু যখন আজকে দেখলাম যে আমার বোন এত বছর পর রাস্তায় এভাবে পাগলের মতো ঘুরতেছে, আমার নিজের কাছে কতটা খারাপ লাগছে আমি আপনাদেরকে বলে বোঝাতে পারবো না। তাই আপনাদের বাসায় নাটক আমি ছুটে গিয়েছি, ওকে তন্ন করে 5-6 ঘন্টা খুঁজে পেয়েছি, এরপর বাসায় নিয়ে আসলাম। আমি নিজেও জানি না যে কেন এই অবস্থা হয়েছে, ওর হাজবেন্ড কোথায় কিচ্ছু আমি জানি না।
আচ্ছা তুইও আছিস, আগে ওর কাছে পুরো বিষয়টা জানবি তো, না জেনে তুই কতগুলো কথা ওকে সরিয়ে দিলি। আচ্ছা সরি, আমি বুঝতে পারি নাই। ইটস ওকে বাবা, মা আসতে আসতে হয়তো বা ওকে 2-1 দিন আপনাদের বাসায় রাখতে হবে। আপনাদের বাসায় রাখলে তো কোনো সমস্যা নেই। আর মায়া, তুমি একটু আমাকে সাহায্য করো, ওর অবস্থা তো দেখছোই। আমি কীভাবে কোথায় রাখবো আমি কিছুই বুঝতেছি না। যদি কোনো সুস্থ মানুষ হয়তো একটা কথা ছিল, একে তো আমি বাসায় রাখতে পারবো। রাস্তা থেকে অনেক কষ্টে জোর করে ধরিয়ে এসেছি, আমি বুঝতেছি না যে কীভাবে কী করবো। প্লিজ। ঠিক আছে। দুইটা পুরি দিও। এক্সকিউজ মি, আপনি হিরণ সাহেব না? জি, আপনি কে বলছেন? আমার বোন কোথায়? আপনি সব কি বলছেন উল্টাপাল্টা? মানে আপনার বোন কোথায়? আচ্ছা আপনি কে? আমি ববির ভাই। আমার বোন কোথায়? এই আমার বোনের হাল। আমার এই বোনের অবস্থা এইভাবে কিভাবে হলো বলেন? বলেন আমাকে। ববি, কি ব্যাপার, এত চিল্লাচিল্লি কিসের? আর এই ছেলেটা কে? উনি আর কি, আমার এই যে বোন পাগল হয়েছে তার হাজবেন্ড, যার সাথে সে পালাই গেছিল, সেই ছিল। এই ছেলে, তুই বলো তো আমাকে, তুমি কেমন পুরুষ? হ্যাঁ, এত শখ করে ভালোবেসে ওকে বিয়ে করেছিলে, অথচ এই পাগলের মতো রাস্তায় ঘুরছে, তুমি কি করছো? সব দোষ এখন আমার, কারণ আমার স্ত্রী পাগল হয়ে গেছে, পাগল হয়ে রাস্তায় ঘোরাঘুরি করতেছে, এখন সব দোষ আমার। কিন্তু আপনারা তো জানেন না, এখানে অনেক বড় একটা কাহিনী লুকিয়ে আছে। দুজন দুজনকে ভালোবাসছি, 6 মাসের সম্পর্ক ছিল আমাদের। 6 মাসের মাথায় দুজন দুজনকে পালিয়ে বিয়ে করে সংসারের জীবনযাপন করি। কিন্তু আমি জানতাম না যে তার পায়ের পাতা থেকে শুরু করে মাথা পর্যন্ত পুরোটাই লোভে ভরা একটা চরিত্রহীন একটা মহিলা। অভাবের সংসারে কোনো রকম একটা চাকরি করে আমি আমার সংসার চালাতাম। মাস শেষে 15,000 টাকা স্যালারি পেতাম। এই 15,000 টাকা স্যালারিতে তার নাকি সংসার চলে না, তার নিজের সাজগোছের কাপড় চোপড়, পোশাক আশাক, আরো বিভিন্ন কত কিছু। আমার সংসার তো ভালোই চলছিল, যখন যা চেয়েছো আমি তাই দিয়েছি আমার সামর্থ্য অনুযায়ী। কিন্তু দুঃখের বিষয় কি জানেন, আমি আমার স্ত্রীকে নিয়ে যে বাড়িতে ভাড়া থাকতাম, সেই বাড়ির মালিক আস্তে আস্তে তার সাথে সম্পর্ক, এমন একটা সম্পর্ক পরিণত হয়ে গেল, তার স্বামী ভালো লাগে না, সংসার ভালো লাগে না। তার ভালো লাগতো তার টাকাকে, কারণ তার অর্থ, সয় সম্পদ সবকিছু আছে, আমার তো কিছুই নেই। আমি মাস শেষে 15,000 টাকা বেতন পাই, এটা তো বেতনের মধ্যে পড়ে না। আমি তাকে অনেকবার নিষেধ করেছি, তার সাথে ঘুরতে যেত, হাসাহাসি করতো, এদিক সেদিক আর কত কিছু। সে আমার নিষেধ শোনেনি। আমি কিছুদিন পরে শুনতে পেলাম সে তাকে নিয়ে চলে গেছে। আমি রাগে দুঃখে কষ্টে সেই বাড়ি থেকে চলে আসি। সে যখন আমাকে ছেড়ে, আমার সংসার ছেড়ে ওই ব্যক্তির হাত ধরে চলে গেছে, তাহলে তো সেখানে আমার কোনো প্রয়োজন নেই। আমিও তাকে খোঁজার প্রয়োজন মনে করিনি। আমি প্রয়োজন মনে করিনি, সে আমার স্ত্রী, সে আমার হাত ধরে তার বাড়ি ছেড়ে আমার কাছে চলে আসছে। আমি তাকে খোঁজার প্রয়োজন মনে করিনি এই জন্যেই, কারণ সে একটা চরিত্রহীনা, আর চরিত্রহীনার মেয়ে মানুষের পিছনে ঘোরার সময় আমার নেই। তারপর বেশ কিছুদিন আমি আমার মতো চলছিলাম, হঠাৎ করে ওই ব্যক্তির সাথে আমার দেখা। সে আমার কাছে দুঃখ প্রকাশ করলো, ভাই আমি চরম একটা অন্যায় করছি, ভুল করছি। আমি আসলে বুঝতে পারিনি যে মেয়ে মানুষটাকে নিয়ে আমি তোমার সংসার থেকে ভেগে নিয়ে চলে আসছি, সে কত বড় চরিত্রহীনা। আমরা বিয়ে করেছিলাম ঠিকই, কিন্তু সে আমার সংসারে থাকেনি, তাকে ডিভোর্স করে আরো একজন কোটিপতিকে ধরেছিল। এরপর তো আমার সবকিছুই অজানা। হঠাৎ করে ওর ভাইয়ের সাথে যখন আমার দেখা হলো, ওর ভাই যখন জিজ্ঞেস করলো আমার বোন কোথায়, আমার বোনের এই অবস্থা কেন, তারপর তো আমি নিজের চোখেই দেখলাম কর্মজীবনে যে যা করবে
সেটাই হারে হারে ফেরত পাবে। এখন তোর সামনে কথা বলতে আমার ঘৃণা করতেছে, ওর সামনে দাঁড়াইতে আমার নিজেকে মানে এতটা ছোট মনে হচ্ছে যে আসলে বলার মতো না। কিন্তু কিছু সত্য তো বলা উচিত, কারণ আপনারা তো ভুল বুঝছেন আমাকে। অথচ আমার কাছ থেকে যাওয়ার পরে তার জীবনে দুইটা পুরুষ আসছে। আমি ঘৃণা করি এই সমস্ত নারীকে। আমার সংসারে থাকাকালীন আমি তাকে বারবার একটা কথা বলেছিলাম, তুমি যে পাপ করবে সেই পাপ তোমার মৃত্যুর আগে দুনিয়াতেই তোমাকে ভোগ করে যেতে হবে। ঠিক তাই, সবকিছু সত্যি হয়ে গেছে। আচ্ছা চাচা, এবার আপনি বলুন তো, আজকে যদি আমার জায়গায় আপনার ছেলে থাকতো তাহলে আপনার ছেলে কি করতো? আপনি কি বলতেন, আপনি কি করতেন? নিরুপায় হয়ে আমার যা করার ছিল আমি তাই করছি। এই আমার মেয়ের অবস্থা কেন? আমার মেয়ের বাইরে রাখছিস কেন? খোল আমার মেয়ের বাঁধন খোল। মা, তুমি যেরকম ভাবছো সেরকম কিছু না। তোমার মেয়ে এখন আগের মেয়ে নাই, তোমার মেয়ে এখন পাগল হয়ে গেছে। মা, কি হয়েছে? আমার মেয়ের কি হয়েছে? আমার মেয়ের বাইরে রাখছিস কেন? খোল আমার মেয়ের বাঁধন। আরে খুলতে বলছি, আমার মেয়ের বাঁধন খোল। খোলিস না কেন? মজা দে, মজা দে, মজা দে, টাকা দে, মজা দে, মজা দে, মজা দে। এই মজা। এই তুই আমার মেয়েরে কি করছিস? আমার মেয়ে পাগল হয়েছে কেমনে? আমার মেয়ে তো এমন ছিল না। আমার মেয়েটা কত সুস্থ ছিল, কত ভালো ছিল। আজকে অবস্থা, আমার এই মেয়ের অবস্থা তোর জন্য। তুই আমার মেয়েরে পাগল বানাইছিস। আমি তোকে ছাড়বো না, আমি তোর নামে মামলা দিব, তোরে আমি পুলিশে দিব। মা, তুমি না জেনে শুনে ওনাকে কেন দোষারোপ দিচ্ছ? ওনার কোনো দোষ নেই, সব দোষ তোমার মেয়েরই। যেই দোষের জন্য তোমরা বাসা থেকে বের করে দিয়েছিলে, বাসায় কখন আর ফিরে আনোনি, সেম কাজগুলো আমার সাথেই করছে। টাকার লোভে অন্যদের সাথে চলে গিয়েছে। দেখুন, আমি আপনাদের পরিবারের একজন থার্ড পার্সন। আমি আপনার পরিবারের সাথে থাকতে চাই না এবং আপনাদের কোনো কথাও আমি শুনতে চাই না। ভালো থাকবেন সবাই। মা, তুই কোনো চিন্তা করিস না, মজা দিব। এই কি হয়েছে আমার মাইয়ার? তোমরা বলো না কেন? বলবা তো কি হয়েছে আমার মাইয়ার? মা, ও তোমরা কোনো কথা কইবা না? না, ঠিক আছে, আমি আমার মাইয়ারে সুস্থ করবো। আমার মাইয়া পাগল না, আমার মাইয়া খারাপ ছিল, এটাই তো তোমরা বুঝাইবা। আমি তো আমার মাইয়ারে 10 মাস 10 দিন পেটে ধরছি। আমি তো আমার মাইয়ার জন্য খারাপ করবো না। আমার মাইয়ার আমি যেমনে পারি আমি সুস্থ করবো। আমি আর তোমরা এদিকে তাকাই থাকবো না। তোমরা থাকো, তোমরা চুপ হইয়া। আমি আর মাইয়ারে লয়ে যাইতাছি। আমি আমার মাইয়ারে চিকিৎসা করবো। মা চল, মা যা দে।